My dear students, welcome to the online class. I think you are all well by the grace of Almighty. I am Shomish Shikdar, Assistant Teacher in English, CM Union Secondary School, Bagudanga. In the previous class, you learned a speech or narration part on actually due to COVID-19. We will be very careful about yourself and the rules of hygiene. So today I want to discuss narration or speech part 2. Assertive sentence. Assertive sentence. So he said to me, I am well. এখানে স্পিকার হি হচ্ছে স্পিকার, said to হচ্ছে রিপোর্টিং ভার্ব, মেটাকে লিসেনার বলবো আমরা, ইনভার্টেড কমা অর্থাৎ কোটেশনের মধ্যে যেটুকু থাকবে এইটুকুর নাম হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ, তো এটা হচ্ছে পারসন রিপোর্টেড স্পিচের, এটা হচ্ছে ভার্ব। তো একটা ন্যারেশন করতে গেলে আমাদেরকে প্রথমে রিপোর্টেড স্পিচের ভিতরে কোন সেন্টেন্স বা কোন ধরনের সেন্টেন্স আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমাদেরকে রিপোর্টিং ভার্বের সেড টুর জায়গায় আমরা টোল্ড ইউজ করব। we have to use told, তারপর লিসেনার, কনজাংশন অর্থাৎ ইনভার্টেড কমা এবং যে কমাটা আছে এটাকে চেঞ্জ করে আমরা এখানে দ্যাট বসাবো, দ্যাট আনতে হবে। এরপর পরবর্তী যে স্টেপটা আছে আমাদের ফার্স্ট যে স্টেপ পারসন পরিবর্তন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে সম্পর্কটা হবে হচ্ছে স্পিকারের সাথে, সেকেন্ড পারসন হইলে সম্পর্কটা হবে হচ্ছে লিসেনারের সাথে। তো ফার্স্ট পারসন যেহেতু আছে আমরা এখানে হি এটার সাথে সম্পর্ক হি বসাই দিব। তারপরে টেন্সের যে ব্যবহারটা আছে, টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এম ইজ আর থাকলে ওয়াজ আর বসে, এখানে হি এর পরে আমরা এম এর জায়গায় ওয়াজ দিব, তারপরে ওয়েল বসাতে হবে। এখানে যে রুলটা আছে সেটা হচ্ছে টেন্স, যে টেন্স থাকবে তার অনুরূপ পাস্ট টেন্স আনতে হবে। এখানে হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ওয়েল, অর্থাৎ এম এর জায়গাটায় ওয়াজ বসছে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন টোল্ড ব্যবহার করতে হবে রিপোর্টিং ভার্ব হিসেবে, কনজাংশন হিসেবে দ্যাট বসাতে হবে। আর টেন্সের কাজ এবং পার্সনের যে কাজ এটা সব ধরনের সেন্টেন্সের ভিতরে পাবে। তো আমরা অ্যাসার্টিভের ভিতর কিছু রুল, যেমন ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট আর অব্লিগেশন বোঝালে টেন্সের কোনো পরিবর্তন, টেন্সের কোনো পরিবর্তন হবে না। So I am to show an example. The teacher said to
the students, comma, inverted comma ভিতর honesty is the best policy. Honesty is the best so the teacher said to the students, comma, inverted comma মধ্যে আছে honesty is the best policy. তো এখানে আমাদের ইনভার্টেড কমার ভিতর বা রিপোর্টেড স্পিচটা যদি চিরন্তন সত্য বা বাধ্যবাধকতা বা অভ্যাসগত যে কর্মগুলো আছে এই ক্ষেত্রে আমরা টেন্সের কোনো এই পরিবর্তনটা আনবো না, অর্থাৎ আমরা শুধুমাত্র রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব। দ্য টিচার সেড টু জায়গায় আমরা টোল্ড ব্যবহার করব, টোল্ড দ্য স্টুডেন্টস, এখানে টোল্ড ব্যবহার করতে হবে। কনজাংশন হিসেবে ইনভার্টেড কমা এবং কমা উঠেছে দ্যাট, এরপর বাক্য যেটা আছে রিপোর্টেড স্পিচে, অর্থাৎ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে আমাদের শুধু কনজাংশন আর রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করতে হবে। We have to change the reporting verb and conjunction that. So conjunction that এবং reporting verb এই দুইটা বাদে অন্য কোনো জায়গায় কোনো পরিবর্তন হবে না। চিরন্তন সত্য হলে টেন্সের কোনো চেঞ্জ হয় না। তো আমরা এই জাতীয় অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো আশা করি প্রত্যেকেই আমরা করতে পারবো। তো ন্যারেশন করতে গেলে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট যখন করব অবশ্যই আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে। ডিরেক্ট ন্যারেশনে ডিরেক্ট থেকে যখন আমরা ইনডিরেক্ট করব এখানে পার্সন যে পরিবর্তনগুলো আছে সেটা একটু খেয়াল রাখতে হবে। পার্সন পরিবর্তন, পার্সন চেঞ্জ বা পরিবর্তন, আমরা ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে ইনডিরেক্ট করার সময় আমরা এখানে স্পিকারের সাথে সম্পর্ক রাখব, স্পিকারের সাথে। সেকেন্ড পারসন ইউ এটা হচ্ছে লিসেনারের সাথে, লিসেনারের সাথে। আর থার্ড পারসন অর্থাৎ হি সি ইট বা দে কোন নাম, এটা নো সেন্স, নো চেঞ্জ। So already you have gathered huge knowledge about narration or speech. I think you will be very clearly understood about it. So next class next class I will make it clear. So these rules will be very beneficial for every student, I think. So you will practice more and more at your home. I think it will be very better for every student. Goodbye and see you next class.